দেখতে আইফোন মনে হলেও এটি কিন্তু আইফোন না, শুধু আইফোন থেকে ক্যামেরা ডিজাইনের ইনস্পায়ার বলা যায়। বলছি রিসেন্টলি চাইনিজ মার্কেটে লঞ্চ হওয়া রেডমি টার্বো 4 স্মার্টফোনটির কথা। 23 সালের টার্বো 3 স্মার্টফোনটির ডিজাইনের সাথে এবারে টার্বো 4 স্মার্টফোনটির ডিজাইন অ্যান্ড পারফরমেন্সের একটা মেজর পরিবর্তন এসেছে। তবে ভালো বিষয় হলো বাড়তি আননেসেসারি 2 মেগাপিক্সেল এআই এসব ক্যামেরাগুলোকে বাদ দিয়েছে। এটা একটা ভালো বিষয় বলা যায়। অনেকদিন তো হয়ে গেল, 2025 সাল চলে এসেছে, তাই মোবাইল কোম্পানিগুলোকে বলতে চাই এসব 2 মেগাপিক্সেল এআই অক্সিলারি সেন্সরগুলো বাদ দিয়ে 4টা ক্যামেরার জায়গায় 2টা ক্যামেরা দেন ভাই। এতে পিকচার কোয়ালিটিতে যেমন পরিবর্তন আসবে, তেমনই ডিজাইনের একটা পরিবর্তন আনা সম্ভব। তবে টার্বো 4 স্মার্টফোনটি গ্লোবালি মার্কেটে না আসলেও নাম পাল্টে আনঅফিসিয়ালি পোকো X7 প্রো হিসেবে চলে আসবে দেশের বাজারে। আর এর সাথে সাথে চাইনিজ ভেরিয়েন্ট টার্বো 4 স্মার্টফোন 2 পেয়ে যাবেন দেশের বাজারে। তবে চাইনিজ ভেরিয়েন্টে চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড চাইনিজ ব্লুটার ফ্রি পেয়ে যাবেন। তাই এসব প্যারা খেতে না চাইলে গ্লোবাল ভার্সন পোকো X7 প্রো নেওয়ার পরামর্শ থাকলো। ওকে, চলুন টার্বো 4 বা পোকো X7 প্রো স্মার্টফোনটার ফুল স্পেক দেখে আসা যাক। সো প্রথমে ফোনটার বিল্ড অ্যান্ড কোয়ালিটি দিয়ে শুরু করব। এই ফোনটার ওয়েট 207 গ্রাম অ্যান্ড ফোনটার থিকনেস 8.1 মিলিমিটার অ্যান্ড ফোনটার ব্যাক সাইডে অ্যান্ড ফ্রেমে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক ফিনিশ অ্যান্ড ফ্রন্ট সাইডে থাকছে গরিলা গ্লাস 7 এর প্রোটেকশন। আর ফোনটার রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম লকার বাটন অ্যান্ড লেফট সাইডে একদম ক্লিন অ্যান্ড ফোনটার টপ সাইডে থাকছে এয়ার ব্লাস্টার নয়েজ ক্যান্সেলেশন মাইক অ্যান্ড সেকেন্ডারি স্পিকার। আর ফোনটার বটমে থাকছে স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, মাইক্রোফোন অ্যান্ড ডুয়েল সিম কার্ড স্লট। আর অ্যাট লাস্ট ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তবে থাকছে না 3.5mm হেডফোন জ্যাক পোর্ট। আর এই ফোনটার ডিসপ্লেতে ইউজ করা হয়েছে পাঞ্চুয়াল হোলযুক্ত ফুল এইচডি প্লাস 1220x2712 পিক্সেলের 120 হার্জ রিফ্রেশের যুক্ত 6.67 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, যার পিক্সেল ডেন্সিটি 446 ppi। আর এই ফোনটার ব্রাইটনেস লেভেল 3020 নিটস। আর ফোনটার ডিসপ্লেতে HDR10+ এর সাপোর্ট পেয়ে যাবেন। আর প্ল্যাটফর্ম হিসাবে ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 15 এর HyperOS 2। এছাড়াও ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোরের মিডিয়াটেক ডায়মেনসিটি 8400 মডেলের 4 ন্যানোমিটারের একটি পাওয়ারফুল চিপসেট এবং জিবি হিসেবে থাকছে ইমার্টালিসের G720 MC7 মডেলের একটি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। এছাড়াও ফোনটিকে একটি ভেরিয়েন্টে মার্কেটে লঞ্চ করা হয়েছে, যার র্যাম থাকছে 12GB, যার টাইপ LPDDR5X অ্যান্ড রম থাকছে 256GB, যার টাইপ UFS 4.0। ওকে, এই ফোনটিতে কানেক্টিভিটি সেকশনে নেটওয়ার্ক টাইপ হিসেবে থাকছে 4G অ্যান্ড 5G সাপোর্ট। আর সিম টাইপ হিসেবে থাকছে ডুয়েল ন্যানো সিম কার্ড সাপোর্ট, NFC সাপোর্টেড, নোটিফিকেশন 8GB লাইট, ওয়াইফাই 5 GHz অ্যান্ড 6 GHz সাপোর্টেড, ব্লুটুথ 5.4, USB Type-C 2.0, OTG সাপোর্টেড। এছাড়াও থাকছে IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট, যাতে আপ টু 2 মিটার ফর 30 মিনিট পানিতে রাখা যাবে। অলসো এই ফোনটিতে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f1.5। আর এর নিচেই থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর, যার অ্যাপারচার f2.2। আর এসব ক্যামেরা দিয়ে বিভিন্ন মোডের ছবি তোলা ছাড়াও সর্বোচ্চ 4K 30 fps অ্যান্ড 1080p 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন উইথ OIS বা ভিডিও স্টেবিলাইজারের সাথে। আর ফোনটার সেলফিতে ইউজ করা হয়েছে 20 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার f2.2। আর এই ক্যামেরা দিয়েও সেমভাবে ছবি তোলা ছাড়াও 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর সবশেষে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 6550 mAh এর একটি ম্যাসিভ সিলিকন কার্বন ব্যাটারি উইথ 90 ওয়াটের ফাস্ট টাইপ সি চার্জার। সো ফোনটি আপনারা 3টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড ব্লু। অলসো গাইজ, এই ফোনটা বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়ালি 12/256GB ভেরিয়েন্টটি 35,000 টাকা থেকে 40,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। ওকে, এই ছিল রেডমি টার্বো 4 অ্যান্ড পোকো X7 প্রো স্মার্টফোনটির ফুল স্পেক। অলসো এই প্রাইস রেঞ্জের মধ্যেই স্মার্টফোন দুটি আপনারা বাংলাদেশের আনঅফিসিয়াল মার্কেটে পেয়ে যাবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, টাটা।